এর যুবক ভাই, আল্লাহর গোলাম ও যুবক, বৃদ্ধ বাবাজি আমার, অনেক মুরব্বী ঘুম হারাম করে আসছেন। আল্লাহ প্রত্যেকটা নবী পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন। এমন একটা নবী নাই যার জীবনে পরীক্ষা আল্লাহ দেন নাই। পরীক্ষা নিয়া নিয়া বাজাইয়া বাজাইয়া তারপরে দুনিয়াতে এমন ভাবে মজবুত করে আঁকড়ায় ধরলেন। প্রত্যেকটা নবী পরীক্ষা দিলেন। ইব্রাহিম নবীর দেখেন কত পরীক্ষা, ইউসুফ নবীর পরীক্ষা, ইউনুস নবীর পরীক্ষা, দাউদ নবীর পরীক্ষা, মুসা আলাইহিস সালামের পরীক্ষা, ইয়াহইয়া আলাইহিস সালামের পরীক্ষা, জাকারিয়া নবীর ধৈর্যের পরীক্ষা। সব সাহায্য চাবো আমরা কার কাছে বলেন? আল্লাহর কাছে সাহায্য চাবো। জাকারিয়া একজন আল্লাহর নবী হওয়ার পরেও আল্লাহর কাছে সাহায্য না চাইয়া একটা গাছের কাছে সাহায্য চাইছিলেন। ইতিহাস আমরা অনেকে জানি, যদিও আমার এই আলোচনা করার ইচ্ছা নাই, বুঝাবার ক্ষেত্রে বলি। তারা করেছেন বেঈমানের দল। জাকারিয়া নবী দৌড়াইয়া যাইয়া সাথে সাথে গাছরে বললেন, গাছ তুমি আমারে বাঁচাও। গাছের কাছে আশ্রয় চাওয়ার পর গাছ জাকারিয়া নবীকে গিলে নিল। সুবহানাল্লাহ বলে। গাছ মাঝখান দিয়া পার হয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালামকে ঢুকায়া নিল। বেঈমান খুঁজতেছে, ঘুরতেছে, ঘুরতেছে। বেঈমান খুঁজে খুঁজে তালাশ করে দেখে জাকারিয়া নাই। শয়তান ওখানে পাগড়ি পরিয়া হাজির। শয়তান এবার বলে, তোমরা জাকারিয়ারে পাবা কেমনে? জাকারিয়া গাছের ভিতরে লুকায় আছে। শয়তানের কথা দেখে এবার মানুষ বলে, কেমনে সম্ভব? গাছের মধ্যে আবার মানুষ কেমনে যায়? পাগল বলে, না আমি পাগল না, আমি একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি বয়ান দিতেছে, বুঝেন না? কয় আমার কথা বিশ্বাস করে নাও রে ভাই। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আছে। আল্লাহর কাছে সাহায্য চায় নাই, গাছের কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কি কারিশমা! জাকারিয়া আলাইহিস সালামের পাঞ্জাবির একটা অথবা জুব্বার একটু ছোট্ট টুকরা বাহিরে বের হয়েছিল। শয়তান ওখান দিয়া যায় টানে আর বলে, তাকায়া দেখ জাকারিয়া এই গাছের ভিতরে। জাকারিয়া নবী গাছের ভিতরেই লুকায় আছে। বিশ্বাস করো না আমার কথা, এবার গাছটা কাটো। বলে, তাই তো দেখা যায়, একটা পাঞ্জাবি অথবা কাপড়ের একটা কোনা দেখা যায়। তাড়াতাড়ি গাছটা কেটে ফেলো। এবার গাছটা কাটার পরে একটা করাত নিয়ে আসো। করাত চিনেন নি আপনারা? একটা করাত নিয়ে আসো, গাছের মাথায় লাগায় দাও। গাছের মাথায় লাগাইয়া সুমানে টানতে থাকো। জাকারিয়া নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, মালিক, আমার মাথার উপরে করাত চলে রে মালিক। ও আল্লাহ, তুমি আমারে বাঁচাও। কার কাছে চাইলেন? আল্লাহ বলেন, জাকারিয়া আগে সাহায্য চাইছো তুমি গাছের কাছে, জন্য গাছ তোমারে আশ্রয় দিল। আমি আল্লাহর কাছে যদি একটা বারের জন্য সাহায্য আগে চাইতি, আমি আল্লাহ তোরে যেভাবে হোক আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিতাম। যেহেতু আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়াই ফেলছো, আমি আল্লাহর দিকে তাজ্জু হইছো, টেনশনের দরকার নাই। মাথার উপর দিয়া করা চলে, তবে একটা কথা আমি তোমারে বলি, মাথার উপর দিয়া করা যাবে, মাথা কাটবে, তুমি দুই খণ্ড হয়ে যাবে। মাথা বরাবর করা চলবে, তোমার জীবন চলে যেতে পারে। তবে তুমি যদি উফ শব্দ তোমার জবান দিয়া বের করো, আমি আল্লাহ তোমার নবুয়ত ছিনাইয়া নিব। আল্লাহু আকবার বলে। জাকারিয়া আলাইহিস সালাম কান্নায় বড় বিভোর, আসমানের দিকে তাকাইয়া বলেন, ও মালিক,
সাহায্য যদি আমি আগে তোমার কাছে চাইতাম, আল্লাহ তুমি আমারে এত বড় আযাব দিতা না, আমি জানি তুমি আমারে মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ বলেন খবরদার একটু উফ শব্দ করবা না। মাথার উপর দিয়া করা চলে, ইতিহাস তালাশ করে দেখো জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপর দিয়া করা চলতেছে, মাথা কাটতেছে, বরাবর দুই খণ্ড হইতেছে, জাকারিয়া আলাইহিস সালাম উফ শব্দটাও করে নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাদি, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। सुभान अल्लाह। জাকারিয়া আলাইহিস সালামের এত ধৈর্য, এত পরীক্ষা আল্লাহ দিয়েছেন, গুনাহ আসেনি। যত নবীর ইতিহাস তালাশ করে দেখবেন রে ভাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এরপরেও আল্লাহ জান দিয়া, মাল দিয়া, সন্তান দিয়া পরীক্ষা দিয়েছেন। আর আমি আপনার অনবদ্য গুনাহ করতে আসি, কোনো হিসাব নাই। আমার চোখের গুনাহ, আমার হাতের গুনাহ, আমার জবানের গুনাহ, ও আল্লাহ আমার গুনার কোনো অভাব নাই। এরপরও আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য আমরা কখনো প্রস্তুত না। আজ নামাজ না পড়লে কি হবে, কাল থেকে পড়বো। আজ ময়দানে বয়ান চলতেছে, না গেলে কি হবে, আগামীতে যাব, সবকিছু অগ্রিম চিন্তা করে রাখি। কিন্তু যে আল্লাহ আমারে এত বড় নিয়ামত দান করে রেখেছেন, ওই আল্লাহর জন্য আমরা কি দিতে পেরেছি চিন্তা করো হে মুমিন। যে আল্লাহ আমাকে নিঃশ্বাস দান করেছেন, যে আল্লাহ তোমাকে আর আমাকে এখনো রিজিক দিতেছেন, যে আল্লাহ তোমাকে আর আমাকে এখনো বসায় রাখছেন। কত যুবক যাও সিরাজগঞ্জে রোডের ভিতরে, মাঝে সাঝে দেখা যায় টাকের চাপার নিচে পড়ে, মাথা নাই, হাড় নাই। একসাথে ওখানে দুই তিনটা যুবক ইন্তেকাল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা সব সময় অগ্রিম চিন্তা করে, আজ থেকে আমি নামাজ পড়লাম না, কাল থেকে পড়বো। কালকেও চলে গেল, পরশু চলে গেল, নামাজ আর হইল না, আল্লাহকে ডাকা হইল না, আল্লাহকে বুঝা হইল না, আল্লাহকে চিনা হইল না, আল্লাহকে বুঝার মতো তৌফিক হলো না। ও মালিক, তুমি আমাদেরকে তোমাকে চিনার মতো তৌফিক দাও। আল্লাহর কাছে সব সময় কান্না করে বলতে হবে, কত নবী পয়গম্বরদেরকে তুমি পরীক্ষা নিয়েছো, আমার মতো গুনাহগারকে তুমি পরীক্ষা দাও নাই। এরপরও আমি আল্লাহ, তুমি আমার খানা বন্ধ করে নাই, কথা বলেন ঠিক কিনা? একটা গ্লাস পানি বন্ধ করো নাই। ও আল্লাহ, তুমি আমার জিহ্বাটা বন্ধ করো নাই। কত রোগী হসপিটালে, কিডনি নাই, চক্ষু নাই, লিভার নাই, কত মানুষ কত কষ্টের ভিতরে আছে, তুমি আমারে এখনো সুস্থ রেখেছো। এই জন্য আল্লাহর কাছে আমাদের শুকর আদায়ের দরকার আছে না নাই? শুকর আদায় করবেন নি? এই যে এতক্ষণ ধরে আলোচনা করতেছি, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে, আর আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা দিবেন কি দিবেন না? প্রত্যেকটা নবীদেরকে আবার আল্লাহ পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার বড় সীমার গেড়েছেন। আবার আপনার মায়ার নবীর পরীক্ষার কথা তো কোনো শেষ নাই। রাহমাতুল লিল আলামিন, তার জীবন দশায় আমার আল্লাহ তারে এত পরীক্ষা করলেন, সারা দুনিয়ার বেঈমানেরাও স্বীকার করে উনি তো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সত্যবাদী একজন লোক, তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন। নবী মুহাম্মাদের মতো আর কোন লোক নাই। নবী আমার মানুষদেরকে দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার সময় নবীর পিছনে কিছু লোক হামলা করলেন। খবরদার, মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া বানাইয়া এরপরে নিজেই প্রচার করে,
মুহাম্মদ নবী নিজে কোরআন বানায় নিজে মানুষের কাছে প্রচার করে। যদি মুহাম্মদ নবী নিজে না লিখতো তাহলে জানতো কেমনে? আবার মুহাম্মদ নবী মানুষের কাছে যেমন করে দাওয়াত দেয় তার প্রভু নাকি একত্ববাদী একজন খোদা, তিনি এক আল্লাহ, এক রব। আল্লাহ জানায় দেন, নবী আপনি জানায় দেন। আমি আল্লাহ বলে দিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানায় দেন, নবী আপনি জানায় দেন। আমি আল্লাহ নিজেই বলে দিলাম আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি ওয়াল্লাহু আ'লামু বিযালিক। আলিফ লাম মিম আপনি নবী যদি লিখতেন, আপনি নবী অর্থ জানতেন, অথবা আপনি নবী লেখেন না, আপনি নবী জানেন না। আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী উত্তর দিয়া জানায় দিলেন, ও ভাই জেনে নাও, আমি মুহাম্মদ যদি নিজে কোরআন লিখতাম তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা আমি মুহাম্মদ জানতাম। যেহেতু আমি জানি না, এজন্য আমি মুহাম্মদ লিখি নাই। আমি মুহাম্মদ যদি লিখতাম তাহলে আমি জানতাম। এজন্য এটা আমার মাওলা পাকের কালাম, এটা আমার মালিকের কালাম। হাযা কালামু রাব্বি, এটা আমার খোদার কালাম। এই কোরআনটা যারা শক্তভাবে আঁকড়ায় ধরছে, আল্লাহ তাদের সবাইকে দাবি বানায় দিয়েছে। কত পরীক্ষা নিবা, কত ধৈর্যের পাঠ করেছিল আমার আপনার মায়ার নবী। এত ধৈর্য, এত ধৈর্য। মদিনার পথে রওনা হওয়ার সময় আমার নবীর প্রতি কত অত্যাচার, ব্যভিচার। নবীকে মেরে ফেলবে, চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে দুশমনের দল, নবীরে হত্যা করে ফেলবে। আমার নবী এত চিৎকার মারে নাই, আওয়াজও করে নাই। আল্লাহর উপর সবদ্ধ হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ বাঁচানোর মালিক তুমি আল্লাহ, চতুর্দিক দিয়া ঘিরে ফেলছে, তুমি আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ বলে, ও নবী চিন্তার কোনো দরকার নাই, এক মুষ্টি বালি আপনি হাতের মধ্যে নেন আর আপনি সূরা ইয়াসিনের আয়াত দুম করেন, বালির মধ্যে পড়ে দেন, ছিটায় দেন, আমি আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে বের করে ফেলবো। ওয়াবাকারু ওয়াবাকারাল্লাহ, ওয়াবাকারু ওয়াবাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সুতো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু ওয়াফাহাদুর রিজালি। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি বলেন আমি তোকে বাঁচাবো, কেউ মারতে পারবে? আল্লাহ যদি বলে তোকে আমি মারবো, আমার সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, যাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমারে ঠেকাইতে পারবে না। এজন্য ভয় নাই রে মুমিন। ধৈর্যের বাদ করেছেন আমার আপনার মায়ার নবী, ধৈর্যের বাদ করেছেন সাহাবা একরাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের
ধৈর্যের বাদ করেছেন সাহাবায়ে কেরাম, ধৈর্যের বাদ করেছেন আউলিয়ায়ে কেরাম, ধৈর্যের বাদ করেছেন তাবেঈ কেরাম, ধৈর্যের বাদ যারা করেছেন এ দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো কত উলামায়ে কেরাম ধৈর্য ধরেছেন। অনেক আলেমদেরকে বলা হয়েছে জাতির কাছে ভাষণ দিয়া দাও, যা বলেছি সব হলো দলের জন্য বলেছি। প্রত্যেকটা উলামায়ে কেরাম বলেছেন আমরা কোরআন থেকে কথা বলেছি, আল্লাহর কসম আমাদের দলের জন্য না, আমাদের নেতার জন্য না, আমাদের নিজের জন্য না। যা বলেছি এখনো যা বলবো মরণের আগেও তাই বলবো। কথা বলেন ঠিক কি না? ভয় করার কোনো দরকার নাই রে মুমিন, ভয়ের কোনো দরকার নাই। আল্লাহ যদি আমাকে মারেন কেউ ঠেকাইতে পারবে না, পারবেনি। আল্লাহ যদি আমারে বাঁচান কেউ আমারে মারতে পারবে না। সব সময় ভরসা করব কার উপরে? সব শক্তির অধিকারীকে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব শক্তির অধিকারী তিনি কে? না সমস্ত শক্তির অধিকারী, সমস্ত ক্ষমতার অধিকার জনগণ আসেনি এমন কথা? সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার প্রধানকে, সব শক্তিকার তিনার শক্তির সাথে আর কারো শক্তির মিল আসেনি। আল্লাহ যদি বলে উল্টায় দিব সাথে সাথে ধ্বংস হয়ে যাবি, বাঁচতে পারবি না। আল্লাহ যদি বলে নিঃশ্বাস বন্ধ আর একটা বারের জন্য ছাড়তে পারবি না, আমার বাবার ক্ষমতা আসেনি। আল্লাহ যদি বলে ভিতরে নিঃশ্বাস আর বের করতে পারবি না, আমার ক্ষমতা আসেনি। আল্লাহ যদি বলে নিঃশ্বাস আর ঢুকাইতে পারবি না, তাও ক্ষমতা নাই। আল্লাহ যদি বলে ছাড়ছিস আর নিতে পারবি না, তাও ক্ষমতা নাই। এজন্য সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিক যেহেতু আমার আল্লাহ, এজন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে। ও দয়ার মালিক, আমার ডানে তাকাইয়া দেখি আমার মতো গুনাহের কোনো অভাব নাই। আজ টুপি পরার কারণে, লম্বা জামা গায়ে রাখার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার আজকে টুপির কারণে, দাড়ির কারণে সবাই দিয়ে আসা কত ভালো মনে করে আজকে আমারে বসাইলো, কিন্তু আমি জানি আমার মতো গুনাহগার বেঈমান আর কেউ নাই। আমার গুনাহের কথা যদি আপনারা জানতেন কেউ আমারে বসাইতেন না। এরে যুবক ভাই, অন্তরটা দিয়া চক্ষুটা বন্ধ করে তালাশ করে দেখো, ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা, জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিয়া দিবে। ও দয়ার মালিক, আমার বুকের উপরে দাঁড়াইয়া জিনা করেছে, ওরে ধর, ওরে ধর। জমিন আল্লাহর আদালতে ওই দিন সাক্ষী দিয়া দিবে, আল্লাহ তুমি ওদেরকে ধরো, এরা জিনাকারী, এরা পাপাচার, এরা বেঈমান। আল্লাহর কাছে যখন জমিনে ভাবে সাক্ষী দিয়া দিবে, আমার বুকের উপরে দাঁড়াইয়া এরা জিনা করেছে, এদেরকে ধরো। আমার বুকের উপরে দাঁড়াইয়া এরা মিথ্যা বলেছে, এদেরকে ধরো। আমার বুকের উপরে দাঁড়াইয়া টাকার বড়াই করে একটা গরিব মানুষকে নির্যাতন করেছে, ওরে ধরো। আমার বুকের উপরে দাঁড়াইয়া গরিব লোকটার গলার উপরে পাড়া দিয়া আমি আমার বুকের উপরে তারে শেষাইছে, আল্লাহ আমি জমির সাক্ষী দিতেছি, ওই জুলুমকারী ওরে ধর। আল্লাহ ওরে ধরো, ওরে ধরো, ওরে পাকড়াও করে দাও। আল্লাহ ওই দিন জমিরকে বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনে বাড়াইভাবে যখন কথা বলবে মানুষগুলা বেকার হয়ে যাবে, মানুষগুলা চিন্তার মধ্যে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেওয়ার পরে জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে।
জমিনটা কম্পন শুরু হয়ে যাবে, জমিনটা ধ্বংস শুরু হয়ে যাবে। কিন্তু আওয়াজ বাড়তেছে, জমিন ধ্বংস হয়ে যায়। আল্লাহর কারিশমা ওই সময় কোনো আল্লাহওয়ালা খাঁটি লোক জমিনে থাকবে না, যতগুলা থাকবে সব হলো নাফরমান বেঈমান। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ওই বেঈমানের কাতারে তুমি আমাদেরকে দাঁড় করাইও না। জমিন ওই দিন ধ্বংস হয়ে যাবে, আর বেঈমানদেরকে ডাক দিবে, ও দুনিয়ার বেঈমানেরা, টাকাওয়ালারা কই? ও দুনিয়ার অর্থ সম্পদওয়ালারা আজ তোরা কই? আল্লাহ যখন এভাবে বারবার ডাক দিতে থাকবে, কিছু বেঈমানদেরকে আল্লাহ জমিনের মধ্যে রেখে আল্লাহ ধ্বংস করবে। এর কারণ হলো আল্লাহ কেন বেঈমানদেরকে জমিনের মধ্যে রেখে জমিন ধ্বংস করবে? সমস্ত ক্ষমতাশীলদেরকে আল্লাহ দেখাবেন, দুনিয়ার ক্ষমতাধারীরা আসো, আজকে আমি আল্লাহর কাছে আসো, আজকে আমি আল্লাহর ক্ষমতা দেখো। তোমাদের 5 বছরের ক্ষমতায় 10 বছরের ক্ষমতায় কি করেছো? আর আমি আল্লাহ আজকে সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ এই দিন কাহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, আমি আল্লাহ আজকে জমিনটারে তামা বানাইয়া দিব, আজকে আমি আল্লাহ জমিনটারে ধ্বংস করে ফেলবো। ও দুনিয়া বাহাদুরের আজকে ঠেকাও, আজকে তোমাদের সমস্ত শক্তি এক জায়গায় করো, আমি আল্লাহর সাথে তোমাদের যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। জমিনকে আল্লাহ বলবেন, দুনিয়ার ক্ষমতার আশা তোমরা আসো, আমি আল্লাহর কাছে আসো, আজ ক্ষমতা আমার, আজকে আমি আল্লাহর কাছে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। দুনিয়াদার ক্ষমতাশীল বাহাদুরেরা সাবধান, আল্লাহর কাছে তালাশ করো দয়ার মালিক। আসমান থেকে জমিন কত দূর, জমিন থেকে আসমান কত দূর, এই জমিনের চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহ ওই দিন সূর্যটারে খণ্ড খণ্ড করে জমিনে ফেলবে। আল্লাহ ওই দিন তারকাগুলা ছিটাইয়া ছিটাইয়া জমিনের মধ্যে ফেলবে। আল্লাহ দুনিয়াটা তামা বানাইয়া দিবে। ওই দিন সব বাহাদুরেরা আল্লাহর কাছে তালাশ করবে, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ একটা বারের জন্য এবার তওবা করার সুযোগ দাও। আল্লাহ বলবেন, না না না, তোমার জিন্দেগিতে ৭০ বছর দিলাম, ৮০ বছর দিলাম, তোমার জীবনে আমি ৯০ বছর পর্যন্ত হায়াত দিলাম। ও যুবক ভাই, আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে দেখো, আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনের ২০ বছর ২২ বছর ৩০ বছর পার করে দিলাম। ওই দিন আল্লাহ আওয়াজ দিয়া বলবে, এত লং সময় দিলাম, আমি আল্লাহকে তোমরা ভুলে গেলাম। আমি আল্লাহ বলেছিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়া বলেন, হে গোলাম, আমি আল্লাহ বলেছিলাম, যে বান্দা আমারে ডাকে, যে বান্দা আমারে ভুলে না, আমি আল্লাহ সে বান্দারে ভুলি না। যে বান্দা একবার আমারে বলবে আল্লাহ, আমি আল্লাহ 10 বার বলি, আমার বান্দা আয় আয় আমার কোলে আয়। এর নবীর উম্মতের দল, ওই দুনিয়া ধ্বংসের সময় সকল ক্ষমতা বেঈমান মুনাফিক আসমানের দিকে তাকাইয়া কেমন জানি হেলে দুলে পড়ে যাবে। আল্লাহ তাআলার আযাবের ভয়
ডেকে ডেকে বলবে কি ব্যাপার তোমরা এমন করে হেলে দুলে পড়ে যাও কেন? বলে আল্লাহ রাজাবের ভয় আমরা হেলে দুলে পড়ে যাই। এর যুবক ভাই হাতে ধরে পায়ে ধরে বয়ান করে যায়, দাড়িটা কামাইও না আর মাথা থেকে টুপিটা ফেলাইও না আর জবান দ্বারা মিথ্যা বলিও না, দেশ ও দেশের জাতির বিরোধিতা করো না, ওলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরো না, মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরবা না, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কলম ধরবা না, জিহ্বাটার হেফাজত করো, গালি থেকে হেফাজত রাখো, মা বাবার খেদমত করো, হালাল রুজি উপার্জন করার জন্য তৈয়ার হয়ে যাও। যারা আমরা খাঁটি মুত্তাকি আল্লাহ ওয়ালা হতে চাই, কে কে মুত্তাকি হতে চাই দুইটা হাত আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করে নিয়েন, জোরে বলেন আমিন। ভাইরা আমার কষ্ট হয়েছে, অনেক খারাপ লাগছে। এখান থেকে 100 কিলো মাইল দূরে যাইয়াও আমার সিরাজগঞ্জে বহু শ্রোতা শুধু শুনলে হয় জুবার ভাই আসছে। তবে আমি উঠতে চাই, আমি আবারও বলছি আপনি দাদা, আবার বইলেন না ওই দাদার কাছে যাও, কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত, কলিজা শিরা মোহাব্বত, কত ভালোবাসি। কিসের জন্য বলেন? ব্যক্তির জন্য? আমি ভালোবাসি কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা যারা আছো, তোমাদের কি মন খারাপ? রুমে আমি ছিলাম অনেকক্ষণ, তোমরা আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছো। একজন আমাকে বলেই ফেলেছে, হুজুর অনেক ওলামায়ে কেরাম বহু বক্তা দেখেছি, কিন্তু আপনার মতো ফ্রি মাইন্ডের বক্তা আমি দেখি নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাররা পরিমাণ যেন অহংকার আমার অন্তরের ভিতরে না দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ সব সময় এরকম সাদা মাথা জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।